জামাত নেতৃত্বাধীন 11 দলীয় যে জোট আছে সেই জোটের প্রার্থী হচ্ছেন অলি আহমদ। সংবিধানের যে 70 অনুচ্ছেদ আছে সেই 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে ভোট দেওয়া যায় না। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের সচিব আসছেন। স্যার, সচিব আসলেন, অর্থাৎ এই নির্বাচনটি আয়োজন করার জন্য মূলত তিনি এসেছেন। আজকের যে নির্বাচন সেই নির্বাচনে প্রধান নির্বাচনী কর্তা হচ্ছেন সিইসি এবং একই সঙ্গে সিইসি এবং একই সঙ্গে এই নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। তারই অংশ হিসেবে দেখছি আমরা যে নির্বাচন কমিশনের 20 জন কর্মকর্তা এই রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনে সহযোগিতা করবেন, তারা ভেতরে প্রবেশ করলেন। আসলে এই নির্বাচনটি যেহেতু দুপুর 2টা থেকে শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচন, সুতরাং এই নির্বাচন আয়োজনের জন্য যারা যারা সংশ্লিষ্ট সকলেই প্রবেশ করবেন। ইতিমধ্যে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবেশ করলেন এবং একই সঙ্গে জামাতে ইসলামীর সংসদ সদস্য যারা আছেন তারাও ভিতরে প্রবেশ করেছেন। 12টার সময় জামাতের সংসদীয় দলের মিটিং আছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যেটি বলছিলাম যে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে ভোট দেয়া যায় না, যে কারণে বিএনপির তাদের যে সংসদ সদস্য সংখ্যা সেটি হচ্ছে 2/3, প্রায় 250-এর মতন সংসদ সদস্য তাদের রয়েছে। অন্যদিকে জামাত নেতৃত্বাধীন যে জোট তাদের সংসদ সদস্য 90 জনের মতন। সুতরাং যেহেতু দলের বিপক্ষে ভোট দেয়া যায় না, সুতরাং বিএনপির সংসদ সদস্যরা অবশ্যই তাহলে দলের যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেই ভোট দিতে হবে। যদি ভোট না দেয় তাহলে সেই সংসদ সদস্যের সদস্য থাকবে না, অর্থাৎ এমপি পদ বাতিল হয়ে যাবে। সুতরাং এটি বোঝা যাচ্ছে যে আগামীতে রাষ্ট্রপতি কে হচ্ছেন, কেননা যে একটু একটু বলবেন কি 1200 নিশ্চয়ই আপনার সংসদীয় বৈঠক আছে, যে নির্বাচনকে ঘিরে 70 অনুচ্ছেদ নিয়ে অনেক কথা হচ্ছে, কি মনে হচ্ছে? এখন আমরা ভোট দিয়ে আসি ভাই, তারপরে। আচ্ছা, এবং দেখতে পাচ্ছেন জামাতের যারা সংসদ সদস্য আছেন তারা প্রবেশ করলেন। জামাতের একজন সংসদ সদস্য আমির হামজা, খুবই পরিচিত মুখ, তিনি প্রবেশ করছেন সংসদে। আচ্ছা, যেটি বলছিলাম যে এই ভোটের রাষ্ট্রপতি নির্বাচনে দলের যিনি মনোনয়ন পেয়ে এমপি হয়েছেন বা সংসদ সদস্য হয়েছেন তিনি দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারবেন না। যেই কারণে যেটি বলছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। যদিও যেহেতু 2 জন প্রার্থী রয়েছেন, সুতরাং আনুষ্ঠানিকতার কারণে এই ভোটটি আয়োজন করতে হচ্ছে। 1991 সালে সংসদীয় গণতন্ত্র চালুর পর প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই ভোটে বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলই তাদের প্রার্থী দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেই নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছিলেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই এরপরেই আরও 60টি নির্বাচন হয়েছে রাষ্ট্রপতি পদে। সেখানে দেখা যাচ্ছে যে একক প্রার্থী থাকায় সরকার দলীয় যারা প্রার্থী দেয় সেই প্রার্থী আসলে জয়ী হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাই সেইটিকে আসলে আজকের দিন এই কারণে ঐতিহাসিক বলা হচ্ছে যে দীর্ঘ 35 বছর পর এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই কারণে এইটিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জামাতের সংসদ সদস্য যারা তারা ভোট দেওয়ার জন্য, ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভিতরে প্রবেশ করছেন এবং একই সঙ্গে 12টার সময় জামাত ইসলামীর একটি বৈঠক রয়েছে দলের। সুতরাং এই বৈঠকের পরেই তারা সিদ্ধান্ত অনেক কিছু নেবে নিশ্চয়ই। গতকালকে সরকার দলীয় সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী এবং সংসদের নেতা তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট প্রার্থনা করেছেন, ভোট চেয়েছেন এবং একই সঙ্গে বলা যেতে পারে আজকেও যে বৈঠক শুরু হবে কিছুক্ষণ পর 12টার সময়, সেখানে নিশ্চয়ই জামাতের এমপিদের সঙ্গে বৈঠক হবে। সেখানে বিরোধী দল নেতা থাকবেন, তারা নিশ্চয়ই কোনো না কোনো সিদ্ধান্ত নেবেন। ভোটদানের প্রক্রিয়াটা নিয়ে একটু বলতে চাই, তা হলো যে যেহেতু 2টার সময় ভোট শুরু হবে, 2টা থেকে 5টা পর্যন্ত এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত চলবে। এরপরে ভোট গণনা হবে, সেই সংসদ কক্ষেই ভোট গণনা হবে এবং সংসদ কক্ষেই ভোট গণনার পর সেখানেই ফলাফল ঘোষণা হবে এবং ফলাফল ঘোষণার পর আজকেই ধারণা করা হচ্ছে যে 9টা 10টার মধ্যেই
গেজেট প্রকাশ করা হবে। ভোটদানের যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে যদি বলতে চাই, তা হলো যে মূলত এই ভোটদান পদ্ধতি একটু ভিন্ন। আমরা যে সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার যে নির্বাচনগুলো দেখি, সেই নির্বাচনগুলোতে গোপন ব্যালটে ভোট দিতে হয়। অর্থাৎ কোনো ভোটার যখন তার পছন্দের প্রার্থীকে ভোট দেন, সেখানে দেখা যায় যে গোপনে ভোট দিচ্ছেন, গোপন ব্যালটে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটু ভিন্ন। এই রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালট কিংবা গোপন কক্ষে ভোট দেওয়া যায় না, এখানে প্রকাশ্যেই ভোট দিতে হয়। অর্থাৎ যিনি ভোটার, সংসদ সদস্যরাই মূলত ভোটার, 349 জন সংসদ সদস্য ভোটার এবারে রাষ্ট্রপতি নির্বাচনে। এই নির্বাচনে যেই ভোট দিবেন, সেই যে ভোটার ভোট দিবেন, সেই ভোটার কাকে ভোট দিচ্ছেন সেটি কিন্তু দেখা যাবে। অর্থাৎ সকলেই দেখতে পারবেন, জানতে পারবেন যে ভোটার কাকে ভোট দিচ্ছেন। যে কারণে এইটিকে প্রকাশ্য ভোট বলা হচ্ছে। এই কারণে যখন ভোটার তার ব্যালট পেপারটি নেবেন, বা কোনো সংসদ সদস্য যখন এই রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট পেপারটা নেবেন, সেই ব্যালট পেপারে দুজন প্রার্থী আছেন, দুজন প্রার্থীর নাম লেখা থাকবে এবং নামের পাশে পূর্ণ স্বাক্ষর করতে হবে। পূর্ণ স্বাক্ষর এর মানে হচ্ছে তার যে পুরো নাম, সেই পুরো নামটাই লিখতে হবে প্রার্থীর পাশে। যে কারণে কোনো সংসদ সদস্য যখন কোনো প্রার্থীকে ভোট দিচ্ছেন, সেটি আসলে জানা যাবে। এবং একই সঙ্গে সংসদ কক্ষে 3টি ভোট সেন্টার থাকবে, বা যেটিকে আমরা সাধারণত বুঝি ভোট কক্ষ। 3টি ভোট সেন্টার থাকবে, 3টি ভোট সেন্টারে ব্যালট বক্স থাকবে এবং কাছাকাছি স্থানে সংসদ সদস্যরা যেখানে বসবেন, কাছাকাছি স্থানেই মূলত তারা তার যে ব্যালট পেপারটি, সেই ব্যালট পেপারটি রেখে দেবেন। আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম, বিরোধী দল চিফ হুইপ, তিনি কথা বলছেন, কথা বলবেন নিশ্চয়ই।